বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রসুনের জমিতে বসে আছি। ঠিক জমির মাঝখানে বসে আছি। আমি এই জমিটা পরিদর্শন করার জন্য আসলাম। দেখতেই পাচ্ছেন এই রসুন গাছটাতে পাতা হলুদ হয়ে গেছে এবং আগা মরে গেছে, কিছু জটলাও আছে, দেখতেই পাচ্ছেন। তবে এই রসুনের গাছটাতে দেখেন শিকড় নষ্ট হয়ে আছে, শিকড় খুব অল্প গজিয়েছে। এখানে কিছু মেডিসিন প্রয়োগ করলেই এই রসুনের গাছটাতে ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আর রসুনগুলা আইলের চারপাশ দিয়ে রসুন সুন্দর এবং মাঝখানে এসে রসুন দাবে যাচ্ছে। এটাই আমি আজকে নিজ সরজমিনে পরীক্ষা করতে আসলাম। জানি না, সম্ভবত এই রসুনের গাছটা কার জমিটা, তবে আশা করব এই কৃষক যদি রসুনের গাছের সঠিক পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করে, নিশ্চিত সে একটা ভালো ফলাফল পাবে। দেখতেই পাচ্ছেন যতদূর যাচ্ছি শুধু রসুন আর রসুন। চলন বিলে যে এত পরিমাণে এবছরে রসুন কৃষক লাগাবে বুঝতেই পারি নাই। ওই যে দেখতে পাচ্ছেন রসুনের নিচে যে পতিত জমিগুলো দেখতে পাচ্ছেন, ওই দিক দিয়ে ইরি ধানের চাষ হবে। এই যে অনেক ধোঁয়া দেখতে পাচ্ছেন, ওই যে ধোঁয়া, কচুরিপানা পালা দিয়ে এক জায়গায় পালা দিয়ে শুকিয়ে গেছে, হয়তোবা সেখানে আগুন ধরায় দিছে, সেগুলাকে পুড়িয়ে জৈব সারে পরিণত করবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। বন্ধুরা, দেখুন এই জমিটার কি অবস্থা। এইখানে দেখতে পাচ্ছেন রসুন গাছগুলা কেমন হয়েছে, আর ওইখান দিয়ে দেখুন মনে হচ্ছে পুরায় ফেলছে, অনেক দেবে আছে রসুনগুলা। এই রসুনগুলা অতি তাড়াতাড়ি মেডিসিন প্রয়োগ করতে হবে, জমিতে সেচের অভাব আছে, সেচ দিতে হবে, সার প্রয়োগ করতে হবে এবং কিছু কীটনাশক স্প্রে করতে হবে। যদিও একদিন এসে ফলাফল পাবে না, 1 সপ্তাহ 10 দিন লাগবে এই জমিতে রেজাল্ট আনার জন্য। জমিতে সম্ভবত বায়োজোরা হিংটি মারার ওষুধ প্রয়োগ করছে, কিছু জায়গায় মরছে এবং কিছু জায়গায় যে তাজা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। প্রায়
40 মিনিট ধরে আমি রসুনের ক্ষেতে পরিদর্শন করছি প্লাস হাঁটতেছি। আজকে মূলত এই রসুনের উদ্দেশ্যেই বের হয়েছি। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, অন্যকে দেখার সুযোগ করে দিন, নিজেও দেখুন। চলুন আপনাদেরকে আরেকটি নতুন ফসল এই চামটা চলন বিলে পেয়ে গেছি। সেটা হচ্ছে চতুর্দিকে রসুন, ভুট্টা, মাঝখানে শুধু একটা জমিতে আমি পেলাম মসুর। এই যে এটা হচ্ছে ভুট্টা, এটা হচ্ছে ভুট্টার জমি। এইখানে নিজে ভুট্টা লাগিয়েছি 1 বিঘা 2 কাঠা। এখানেও মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে, কিন্তু এখানে গাছগুলো অনেক আগে রোপণ করেছিলাম, এই জন্য এখানে গাছটা একটু ভালো হয়েছে। সার ওষুধও দেওয়া হয়েছে, এই যে বাদাল মারার ওষুধ দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাদালটা সাদা হয়ে গেছে। এই যে বাদালের মাথা ধরে টান দিলে এই যে পচে গেছে শিকড়টা, এই বাদাল আর উঠতে পারবে না। চলুন আপনাদেরকে মসুরের জমিটা একটু দেখানোর চেষ্টা করি। মসুরের জমি, এই যে চলে আসছি মসুরের জমিতে। এই যে চলে আসলাম মসুরের জমিতে, এই যে মসুর। তো মসুরের গাছগুলা যে পরিমাণে দেখতে পাচ্ছেন, পরে আপনাদেরকে নতুন চমক দেখাবো। সেটা হলো আমি নিজে ভিয়েতনামের একটি সরিষার বীজ 100 গ্রাম বীজ সংগ্রহ করেছিলাম মাত্র 1055 টাকা দিয়ে। সেই গাছগুলোও আপনাদের দেখানোর চেষ্টা করব। গত 3 দিন আগে আমি আপনাদের মাঝে আসছিলাম ভিডিও নিয়ে সরিষার জমির, আবার নতুন করে আজকে দেখার সুযোগ করে দেব আপনাদের, আপনারা দেখবেন অবশ্যই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার জ্যাঠা আসিরউদ্দিন প্রামাণিক, তার জমিতে আমি আসলাম রসুন পরিদর্শন করার জন্য। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রসুন হয়েছে। তো যেটা আপনি আপাতত এখন এই রসুনে কি দিয়েছেন? আর ধরো সার দিছি, নিড়িয়েছি, স্প্রে এখনো করিনি, করব। তো মাশাআল্লাহ স্প্রে করার আগেই অনেক সুন্দর রসুন হয়েছে। তবে স্প্রে করলে রসুনটা যে পরিমাণে আছে আরও মোটা হবে, তাজা হবে। আর যে সামান্য পরিমাণে
পাতা হলুদ হয়ে আছে, মরে আছে, এটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এক কৃষকের সঙ্গে কথা বললাম, দেখতেই পাচ্ছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশেই থাকবেন। আমার এক ভগ্নিপতি আব্দুর রাজ্জাক বাঘা, তার জমিতে আসলাম। সে তরমুজ লাগিয়েছে রসুনের মধ্যে সারিবদ্ধভাবে স্কেল করে। এই যে দেখুন, এই যে স্কেলটা, এই যে দেখতেই পাচ্ছেন স্কেল, এমনি করে প্রায় 2 বিঘা জমি এখানে আছে। 2 বিঘা জমিতেই সে তরমুজ লাগিয়েছে, এখনো কুশি বের হয়নি, গাছ গজায়নি, তবে মাঝে মধ্যে তার রসুন অনেক দেবে আছে, দেখতেই পাচ্ছেন। ওই যে সামনের দিক দিয়ে অনেক দেবে আছে রসুনগুলো। জানি না সে কি ওষুধ স্প্রে করেছে, সে হয়তো বা এখনো বুঝতে পারেনি কি ওষুধ স্প্রে করতে হবে। সঠিক ওষুধ যদি এই জমিতে প্রয়োগ করে, ইনশাল্লাহ তার রসুনগুলো ঠিক হয়ে যাবে। এই জমিটা হচ্ছে আমার ভগ্নিপতি আব্দুর রাজ্জাক মণ্ডল বাঘা, তার জমির ঠিক পূর্ব পার্শ্বে নয়ন সরকার রসুন লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। নয়নের জমিতেও ঠিক একই অবস্থা, রসুন মাঝে অনেক, এই যে দেখতে পাচ্ছেন অনেক দেবে আছে। কিছু জিঙ্কের ঘাটতি, রসুনের কিছু মাটির পচনের কিছু ওষুধ প্রয়োগ করতে হবে এবং স্প্রে করতে হবে। যদিও সময় লাগবে 1 সপ্তাহ 10 দিন, তারপরেই ইনশাল্লাহ রসুনগুলো ঠিক হয়ে যাবে। এই যে নয়ন সরকারের জমি।